Okay, let's solve this DFA to RE design. So DFA to RE design আমরা already অনেকগুলো সলভ করে আসছি, রাইট? সো 1 2 3 সো এখন যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে তিনটা স্টেটের জন্য। সো তিনটা স্টেটের জন্য আমরা এর আগে একটা করছি, রাইট? কিভাবে করতে হয় লেটস সি। সো এখন আমি জিএনএফ তে নিয়ে নেব। ফার্স্টে এ স্টেট হচ্ছে স্টার্টিং স্টেট। সো স্টার্ট থেকে আমি হচ্ছে এ তে যাব। এ এইটা যেহেতু ফাইনাল স্টেট আমি আলাদা স্টেট ক্রিয়েট করে নেব। একটা ফাইনাল স্টেট যেহেতু আমার যদি কেউ কেন একটা জিএনএফ এ ডিজাইন কেন করা হচ্ছে সেটাকে যদি না বুঝে আমি বলবো আগের ভিডিওগুলো দেখে আসার জন্য, রাইট? সো এ থেকে আমি বি তে যাব। সো আগের ভিডিওগুলোতে আমি স্টেপ বাই স্টেপ বলে আসছি কি করতে হবে কি করতে হবে না, রাইট? সো এখন বি। সো বি থেকে আমি সি তে যেতে পারতেছি। সো সি হচ্ছে আমার আরেকটা স্টেট। সি থেকে আমি ফাইনাল স্টেটে আসতে পারি। কিভাবে আসতে পারি? ইপসাইলনের মাধ্যমে। এটা এস থেকে ইপসাইলন দিয়ে শুরু হয়েছিল। সি থেকে আমি কিসে বি তে যেতে পারি। সি থেকে আমি বি তে যেতে পারি 0 রেট করে। বি থেকে সি তে আসতে পারি আমি 1 রেট করে। সো বি এর একটা সেলফ লুপ আছে যেটা কিনা হচ্ছে 1। এ থেকে আমি 0 রেট করে বি তে যেতে পারি। এ থেকে আমি 1 রেট করে সি তে যেতে পারি। থেকে আমি 1 রেট করে সি তে যেতে পারি। তো সি থেকে আমি 0 রেট করে সি তেই থাকতে পারি, রাইট? সো এটাই হচ্ছে আমার জিএনএফ। সো এখন আমি এটাকে সিম্পলিফাই করব হচ্ছে আমাদের রুলসের মতো। ফার্স্টে আমি এ কে রিমুভ করব। এ রিমুভ করলে যে জিনিসটা হবে সেটা আমি দেখি। এস থেকে আমি ডাইরেক্ট এখন বি তে যাব। এস থেকে আমি ডাইরেক্ট বি তে যাব। সো বি তে আমি কিভাবে যেতেছি 0 ডাইরেক্ট আমি 0 রিড করে। ইপসিলন দরকার নেই। সো এ নাই। সো বি এর লুপে কি চেঞ্জ হবে? না, লুপ চেঞ্জ হবে না। ওকে, এ নাই। ওকে, এখন এই বি থেকে আমি 1 রিড করে বি তে থাকতে বলছি। এখন এর ফলে আমার কি কি চেঞ্জ হতে পারে? এস থেকে এখন আমি এফ এ আসতে পারি। এস থেকে এখন আমি এফ এ আসতে পারি, যেটা হচ্ছে আমি কিসে যেহেতু সেলফ লুপ নাই ইপসিলনের মাধ্যমে আমি আসতে পারি। সো এস থেকে আমি সি তে যেতে পারি 1 এর মাধ্যমে। সি তে যেতে পারি 1 এর থ্রুতে। সি থেকে তো আমি জানি কিভাবে যেতে পারি না যেতে পারি। এটা হচ্ছে 0 আর বি থেকে 1 এ আসতে পারতেছি 1 এর জন্য, রাইট? সো এখন সি এর একটা সেলফ লুপ আছে 0। সো এখন আমি কি রিমুভ করব? সি থেকে ফাইনাল স্টেটে আসা যায় ওকে। সো এখন এ রিমুভ করার ফলে আমার তেমন একটা চেঞ্জ হয় নাই, ইনকামিং যেহেতু নাই, এতে ছিল না তেমন একটা। সো এখন এর ইনকামিং থাকলেই ঝামেলাটা হতো, রাইট? এখন আমি কিভাবে রিমুভ বি করব? বিটা রিমুভ করি। সো বিটা রিমুভ করলে যে প্রবলেমগুলো হবে সেগুলো আমি অ্যাড করে দেবো এখন। ওকে, সো এস থেকে এখন আমি ডাইরেক্ট সি তে যাব। সো সি তে যাওয়ার এখন আমার পথ হয় এই পথ, না হয় 1 পথ, রাইট? 0 রিড করে এটা রিড করে এটা, না হয় 1 রিড করে এটা। সো আমি সি এর পথটা আমার বেড়ে গেল। ওকে, আর এস থেকে তো আমি এফ এ যেতেই পারি। এস থেকে আমি এফ এ এপসিলন রিড করে যেতেই পারি। এখন এই পথের সাথে আর কোনো অ্যাড হবে কিনা দেখতেছি। তো সি তে আমি কিভাবে যেতে পারি? 1 রিড করে আমি যেতে পারতাম আগে। সো এখন 1 এর সাথে অ্যাড হচ্ছে কি 1 এর সাথে অ্যাড হচ্ছে একটা নতুন পথ যেটা কিনা হচ্ছে ইউনিয়ন। এই পথটাই আমি লিখবো 0 1 স্টার। সো 0.1 স্টার 0.1 স্টার, রাইট? এখন 0 1 স্টার 1.1 রিড করে আমি সিতে আসতে পারি। সো এটাই হচ্ছে আমার দুটা পথ। এখন সিতে একটা সেলফ লুপ ছিল, রাইট? 0। এখন বি যেহেতু নাই, সিটা আবার বি থ্রুতে সিতে আসতে পারতো। সো এখানে একটা আমার ইফেক্ট পড়তেছে বি না থাকলে। সো 0 এর সাথে আমার একটা ইউনিয়ন হবে, সেটা হচ্ছে আমি কি ইউনিয়ন? আমি 0 রিড করে এখানে কোনো কিছু রিড করে 1 স্টার রিড করে 1 রিড করে আমি আসতে পারতাম।
বাট এটা বিট যেহেতু নাই সেটা আমি এখন মিস করতেছি, সো এটা আমি অ্যাড করে দিই 0, সো 0.1 স্টার ডট 1। ওকে, এটা হচ্ছে আমার সি এর সেলফ লুপ কন্ডিশন, রাইট? সো সি থেকে আমি আবার এফ এ আসতে পারি কিসের মাধ্যমে, ইপসিলন মাধ্যমে। ওকে, এখন কি করব আমরা, এটা তোমার গেল, রাইট? বি এর যে যে ইফেক্টগুলো ছিল সেইগুলো আমি দিয়ে দিলাম, রাইট? যেহেতু ইনকামিং নাই, বি এর থ্রুতে আর কোনো ইনকামিং নাই, সো আর কোনো ইফেক্টও নাই। এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে কি, সি কে রিমুভ করে দেবো। সি কে যদি আমি রিমুভ করি, তো আমি এস এ আমি ফাইনাল স্টেটে কি কয়ভাবে যেতে পারি, দুইভাবে যেতে পারি। একটা তো ইপসিলন রিড করে, আরেকটা হচ্ছে সি এর থ্রুতে ফাইনাল স্টেটে, রাইট? এই দুইটা স্টেট জাস্ট ইউনিয়ন করে দিবে। সো কি কি হয়, শুধু ইপসিলন রিড করে আমি ফাইনাল স্টেটে যেতে পারি, অর আমি রিড করতে পারি 1 ইউনিয়ন ডট 0.1 স্টার 0.1 স্টার ডট 1 ডট, এটা হচ্ছে আমার আরেকটা পদ। ওকে, 1, এটা হচ্ছে 0, এই সেলফ লুপটা আসতে পারে, না আসতে পারে 0 ইউনিয়ন 0 ডট 1 স্টার ডট 1। ওকে, এটা হচ্ছে সি এর লুপটা ডট হচ্ছে ইপসিলন দেওয়া যায় না দেওয়া যায়। সো এই পদটা হচ্ছে আমার আরেকটা, সো আমি ইপসিলন রিড করেও ফাইনাল আসতে পারি, যেটা কিনা এটা ছিল, রাইট? আর হচ্ছে আমার এই পদটা হচ্ছে আমি সি এর থ্রুতে এফ এ আসতে পারতেছি। ওকে, সো দ্যাটস ইট ফর দিস ভিডিও, আই থিঙ্ক। আর এটা হচ্ছে আমার সি এর সেলফ লুপটা, রাইট? সো এখানে সি এর সেলফ লুপটা প্রবলেম হচ্ছিল ইউনিয়নের কারণ হচ্ছে বিটা রিমুভ করার জন্য আমার আরেকটা ইফেক্ট আসছিল। ওকে, আর এখানে 1 ইউনিয়ন 0.1 স্টার আসছিল কেন, কারণ হচ্ছে আমি সিতে দুইভাবে আসতে পারতাম, তাই তো? সিতে আমি এখানে দুইভাবে আসতে পারতাম, 1 এর থ্রুতে বি রিড করে সিতে আসতে পারতাম, 1 থেকেও সিতে যেতে পারতাম, যেটা কিনা আমাদের স্টার্টিং স্টেট এস নিয়ে নিছিল, রাইট? সেহেতু এই ইউনিয়নটা আমরা দুইটা সি এর পথ ছিল। সো সি এর সেলফ লুপ, দ্যাটস ইট, সি থেকে ফাইনাল। সো সি এর দুইটা পথ, সি এর সেলফ লুপ এন্ড ফাইনাল। এটা হচ্ছে সি এর দুইটা পথ, কিভাবে সি তে আসা যায়, সি এর সেলফ লুপ আর হচ্ছে ফাইনাল। তার মানে হচ্ছে সি তো আমার ফাইনাল স্টেটে যাচ্ছে কিসে, ইপসিলনের থ্রুতে, রাইট? যেহেতু ইপসিলনের থ্রুতে সি ফাইনাল স্টেটে যাওয়া মানে হচ্ছে সিটাই ফাইনাল স্টেট ছিল আমাদের ডিএফএ তে, যেটা কিনা জিএনএফএ তে আমাদের একটা আলাদা স্টেট করে নিতে হয়েছে, রাইট? সো দ্যাটস ইট ফর দিস ভিডিও, ওকে। সো এইভাবে এই কয়েকটাই থাকলো আমার ডিএফএ2 আর ই রেগুলার এক্সপ্রেশনের ক্লাস ভিডিও। পরের থেকে আমরা মেবি টিউরিং মেশিন ভিডিও এগুলো দেখবো। থ্যাংক ইউ।